আজকে আমি এসেছি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিরোমণিতে, যে ক্যাম্পাসটা বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এর আগে আমি যখন কুয়েটে পড়াশোনা করেছি তখন কুয়েটের ল্যাবগুলোতে তো আমি ভিজিট করেছি, বাট তখন আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি ভিজিট করেছি। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি আমার কন্টেন্ট মেকিং এর জন্য এই ইউনিভার্সিটিতে আজকে ভিজিট করতে আসছি। বিস্তারিত ভিডিও ব্লগ আমি আপনাদেরকে পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত যেহেতু আমি ফিজিক্সের টিচার, সো ফিজিক্স নিয়ে আমার যে ফ্যাসিনেশন এটা সারা জীবনের জন্য, এই কারণে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফিজিক্স ল্যাবটা স্পেশালি আপনাদের সাথে আমি সরাসরি একটু দেখাই। আর বাকি যে বিস্তারিত ভিডিওগুলো বা বিস্তারিত যে অন্যান্য যে ল্যাবগুলো আছে, অনেক ল্যাব আছে, অনেক ইকুইপমেন্ট আছে, অনেক ধরনের গ্যাজেট এখানে আছে, সমস্ত মডার্ন ফ্যাসিলিটিস মডার্ন ইকুইপমেন্টস দিয়ে পুরো ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ল্যাব একদম লোডেড। তো আপাতত আমি ফিজিক্স ল্যাবটা আপনাদের একটু ঘুরে দেখাতে চাই, আসেন। ফিজিক্সের টিচার হিসেবে যদি আমি ফিজিক্স ল্যাবটাকেই একটু ডিটেলস না দেখাই তাহলে আর কি হইল। সো ফার্স্টেই একদম ল্যাবটাতে ঢুকেই হাতের বাম পাশে সেই যে বিভিন্ন ধরনের যে ম্যাগনেট, সে ম্যাগনেট, তারপরে প্রিজম, হ্যাঁ, রিফ্লেকশন বোর্ড, সবকিছু এখানে কিন্তু রয়েছে। উড টেবিল, হ্যাঁ, তারপরে যে ফর্ক। ফিজিক্স নিয়ে যাদের ফ্যাসিনেশন আছে তারা কখনোই ফিজিক্স ল্যাবের এই সমস্ত ইকুইপমেন্ট দেখলে তারা কিন্তু ডিনাই করে থাকতে পারবে না। অবশ্যই তারা ঘুরে ঘুরে দেখতেই চাইবে, যাদের স্পেশালি সায়েন্স বা ফিজিক্স নিয়ে যাদের ফ্যাসিনেশন আছে। তো এটা হচ্ছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিরোমণি ক্যাম্পাসের একটা ল্যাবে আমরা ঢুকেছি, যেটা হচ্ছে ফিজিক্স ল্যাব। এনাদের এখানে আরো অনেক ল্যাব আছে, আমি বিস্তারিত নেক্সট ভিডিওতে আমি সবই দেখাবো আপনাদেরকে। তো আপাতত দেখেন, এখানে পোলারিমিটার আছে। জি, চমৎকার কিছু পোলারিমিটার আছে। এখানে আমরা পানির যে চিনি পানি থাকে এটা আমরা পরীক্ষা করে দেখি আলো রেজিস্ট্যান্সটা কেমন। এখানে আপনি দেখতে পারেন বাইনোকুলার আছে। আচ্ছা, দেন আমরা খুবই প্র্যাকটিক্যালি দেখাই যে আমাদের যে আমরা ফিজিক্স এ পড়ছি যে উত্তল লেন্স, অবতল লেন্স, এই লেন্সটা আলোটা কতটা বিকৃতি করে, কোন অ্যাঙ্গেলে, সেটা আমরা এখানে পরীক্ষা করতে পারি। দেখছি একটা লেজার লাইট আছে। এই লাইটটার মাধ্যমে আমরা যদি এখানে আলোটা পাস করি দেখতে পারবেন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমাদের এখানে রেজিস্ট্যান্স আছে, আমরা সবগুলো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। এখানে গ্যালভানোমিটার আছে, সোডিয়াম লাইট আছে, এখানে ব্যালেন্স আছে। সেই রোধ কিন্তু, হ্যাঁ, যে রোধের অঙ্ক করতে করতে নাকি সার্কিটের অঙ্ক করতে করতে স্টুডেন্টদের মাথা খারাপ হয়ে যায়, এটা হচ্ছে সেই রোধ। এই হচ্ছে গ্যালভানোমিটার এবং ভোল্টমিটার। গ্যালভানোমিটার, ভোল্টমিটার, এটা দেন এটা ব্যালেন্স। সোডিয়াম লাইট আছে এখানে, সোডিয়াম লাইট। এখানে আমাদের স্পেশাল একটা ইকুইপমেন্ট আছে, কিছু রেজিস্ট্যান্স আছে, তারপরে ওয়েট মেজারমেন্ট মেশিন আছে কিন্তু এখানে। দেন এই পাশে আরো কিছু ইকুইপমেন্ট আছে, আসেন দেখাই। ওকে, এখানে আমাদের পরীক্ষার জন্য অনেক জিনিসপত্র আছে, যেমন এখানে স্পিড ল্যাম্প আছে। দেন এখানে আমরা কিছু ওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা তড়িৎ প্রবাহটা নির্ণয় করা যায়। গুড, একদম তড়িৎ প্রবাহ নির্ণয় বা এই টাইপের যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সব ধরনের অ্যাক্টিভিটিস দিয়ে একদম মানে অ্যাক্টিভিটিস করার জন্য যা যা দরকার ইকুইপমেন্ট সবই কিন্তু এটার মধ্যে আছে। একটা বার পেন্ডুলাম আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা বার পেন্ডুলাম। অসাধারণ একটা জিনিস, দেখেন, এটা নাম শুনে থাকবেন বা স্পেশালি সায়েন্স স্টুডেন্ট যারা বা ফিজিক্স নিয়ে যাদের গবেষণা তারা এগুলো ভালো বুঝবে। দেন এই পাশটায় স্প্রিং স্ট্যান্ড, এই যে ইলাস্টিক বডি, টানলে প্রসারণ হয়, সংকোচন হয়, ছেড়ে দিলে আবার আগের পজিশনে চলে যায়। ওকে, এটা একটা মাইক্রোস্কোপ, খুবই মডার্ন একটা মাইক্রোস্কোপ। তো আমরা রিসেন্টলি একটা পাতার পরীক্ষা করছি। পাতাটা আমরা এখানে রেখে এটার মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ যেটা বলে সেটা আমরা ট্রাই করি, দেখতে পারবো। ট্রাই করি, লাইনটা নাই। হ্যাঁ, এখন কি দেখা যাবে? লাইনটা নাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা একটু পরে ট্রাই করছি। নেক্সট আমাদের স্পেশাল যেটা ডার্ক রুম। হ্যাঁ, ডার্ক রুমে যাওয়ার আগে সামনে এখানে আমাদের মিটার ব্রিজ আছে, আমাদের হিউজ পরিমাণে মিটার ব্রিজ আছে প্রত্যেকটা মিটার লেন্থ। এই হচ্ছে সেই মিটার ব্রিজ, এইটা কিন্তু সেই ফেমাস মিটার ব্রিজ। আচ্ছা, এবং মিটার ব্রিজের সব ইকুইপমেন্ট গুলো কিন্তু আপনি এখানে পাবেন। এই শেলফে কিন্তু আরো অনেকগুলা মিটার ব্রিজ আছে এবং উপরে আরো অনেক মাইক্রোস্কোপ আছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এবং খুব সুন্দরভাবে, মানে এটার যে সবচেয়ে বেশি দরকার সায়েন্সের যে ইকুইপমেন্ট গুলা,
এগুলোর সবচেয়ে বেশি দরকার, ডেকোরেশনের চেয়ে বেশি দরকার হচ্ছে এগুলো সেফটি এনশোর করা এবং ভালোভাবে মনিটরিং করা, রক্ষণাবেক্ষণ করা। তো এই ইউনিভার্সিটির ক্যাম্পাসের প্রত্যেকটা ল্যাবে আমি দেখেছি খুব দারুণভাবে এই ইকুইপমেন্ট গুলো তো খুব সেন্সিটিভ, ল্যাবে যে ইকুইপমেন্ট গুলা খুবই সেন্সিটিভ, এগুলোকে দারুণভাবে সংরক্ষণ করা দরকার যাতে স্টুডেন্টরা অনেকদিন পর্যন্ত এগুলো ইউজ করতে পারে। দেন আমরা চলে আসলাম সেই ডার্ক রুমে। ভাই আমাকে একটু আগে বলছিলেন ডার্ক রুমের কথা, চলেন দেখা যাক ডার্ক রুমে কি আছে, আসেন দেখাই আপনাদের। ডার্ক রুমে পুরোটাই হচ্ছে এই হচ্ছে ডার্ক রুমের সেটআপ। টোটালটাই মোটামুটি একেবারে এমন ভাবে ডিজাইন করা, একদম ব্ল্যাক। ওকে ভাই, এই মেশিনটার কাজটা কি? এটা আমাদের এটা হলো আপনার স্পেকট্রোমিটার। আচ্ছা, এটা হলো সোডিয়াম লাইটটা, আমরা সোডিয়াম লাইট জানি আমরা 1 বর্ণি লাইট। এটা এই খুব একটা সূক্ষ্ম একটা পাথওয়ে আছে, এখান থেকে আপনার যখন স্প্লিট করে তখন আমরা এখান থেকে দেখি যেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আপনার বাঁকা হচ্ছে। আপনি চাইলে দেখতে পাবেন এখানে একটা দাগ আছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এই যে পুরোপুরি 1 বর্ণি লাইট এবং একটাই এখানে আমি স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি। অসাধারণ একটা ডিভাইস, ফার্স্ট টাইম আমি এই ডিভাইসটাকে এক্সপিরিয়েন্স করলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের ডার্ক রুমের সেটআপ। সো এই হচ্ছে মোটামুটি পুরো ফিজিক্স ল্যাবের ট্যুরটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ফিজিক্স ল্যাবে কি কি ছিল, একটা ক্যামেরা দেখতে পাচ্ছি, কি কি ছিল টোটালটা আপনাদেরকে আমি ট্যুর করে দেখালাম। এবং বাদবাকি যতগুলো ল্যাব আছে প্রত্যেকটা ল্যাবের উপরে আমার বিস্তারিত ভিডিও প্লাস টোটাল ইউনিভার্সিটির ক্যাম্পাস ট্যুর খুব দ্রুত এই ভিডিও আমি দিব, সাথেই থাকবে।